আমার ব্যারিস্টারের রুজির থেকে এমপির থেকে না, ব্যারিস্টারের রুজির থেকে কিছু গাছ কিনে আনছি। গাছের কোন বরাদ্দ সরকার দেয় না। তা আমি দেখলাম খালি যদি রাস্তায় বানাও মানুষের পরিবেশ ঠিক রাখতে দিলাম। আমি নদী ঠিক করছি সোনারঘাট একটা 80 লাখ টাকা দেয়া, নদীর ময়লা পরিষ্কারের লেগে কোনো বরাদ্দ নেই। বরাদ্দ আছে বড় বড় বিল্ডিং যেটার মধ্যে পয়সা মারি দেওয়া যায়, যেটা বরাদ্দ হয় এটা লেগে একবারে খস কথা পয়সা নেওয়া গিয়া। এখন আমার কাছে যেটা আশ্চর্য লাগতেছে যে আপনারা চিন্তা করতে পারতেন না কি পরিমাণ বরাদ্দ হয়। এই যে আমি আইবার সময় গাড়ি উঠিয়া আইবার সময় আমার কাছে চিঠি আইছে, কিটা চিঠি আইছে আরো 1 কোটি টাকা বরাদ্দ মাধবপুর সোনারঘাটে। ইবন তো রাস্তাঘাট করবার লাগিয়া বরাদ্দ দেওয়া হয়েছে 5 বছর আমি খরচ করতাম 25 কোটি। কত? আর এমনি টিআর কাবিটা বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে এখন মাত্র আমি হইছি 4.5 মাস। 4.5 মাসে টাকা হয়েছে প্রায় আরো 5 কোটির মতো। কত হয়েছে? আমি সারা দেশে এই কথা বুঝে দিয়েছি। এই বাচ্চা মেয়ে তার সামনে রাখো, বাচ্চা মেয়ে এটা ভাই বাচ্চা মেয়ে আবার উঠলো ঈদে লাগবে তো কমে ব্যক্তিগত করে তৈরি বাচ্চা আর মরেছে বেরিয়ে ভিজি দেওয়া লাগবে। বক্তব্য দিলে হইতো না, বেটি থাকতে হইব সামনে। এখন আপনারা বলছেন যে এই ঈদের কথা, ঈদগাহটা দেখতে আমার খুবই ভালো লাগছে। ঈদগাহ লাগিয়া আপাতত আমি আমার যে বরাদ্দ উনকা পাইছি এটার থেকে আমি 5 লাখ টাকা বরাদ্দ দিতেছি। আরে 5 লাখ হয়ে যদি গঞ্জের নেতা আসে না 5 কোটি দিলে তো ভাই না, আরো নয় 50 লাখ টাকা বরাদ্দ পাইছিলাম মাধবপুরের লেগে, সোনারঘাটের লেগে আলাদা 50 পাইয়া এই প্রথম আমি কইছি যে এই 50 লাখ টাকা বরাদ্দ থেকে আমি আমার ফুলাবান্ডে ফুটবল দিতাম চাই। আগে এই সিস্টেম আমার জানতোই না, আমি করছি কিটা আচ্ছা ভাই এরা ক্যামেরা করতেছে, এটা যাইব দেশ বিদেশ। এরপরে মাধবপুরের প্রতিটা ইউনিয়নে 10টা ইউনিয়নে আমরা 5 লাখ টাকা করে 2 লাখ টাকা করে খালি দেওয়া হয়েছে ফুটবল আর ক্রিকেটের লেগে। কত টাকা? এর মানে কতলা ফুটবল ভাই ভাই বুঝলি? চেয়ারম্যান মেম্বার যারা আছেন তাদের কাছে এখন ফুটবলের বাড়ির মধ্যে বন্যা পাওয়া যাব। তোমরা সবাই গিয়ে এর কাছ থেকে ফুটবল নিবাই। এখন আমি কইয়া দিছি এখন আইছে না টাকা সার হইছে না হলো আজ এটা তোমরা চেয়ারম্যান মেম্বারের দৃশ্য না, এরা কথা তুলে লাই চেয়ারম্যানে খাই দিছে বুঝছেন নি? আর এমন একটা দেশ চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধে যেসা তাকো মানুষ বিশ্বাস করে বা খাইছো এরপরে এই প্রথম 2 লাখ কইরা খালি হইল গিয়ে ফুলাবান্তের গড়ে গিয়ে ফুটবল যেত, ক্রিকেট যেত। এরপরে হইল গিয়ে আপনার 5 লাখ টাকার সেলাই মেশিন। কয় লাখ টাকা? আমাদের যত মহিলা আছে মহিলাদের সেলাই মেশিনের লেগে 5 লাখ টাকা দেওয়া হয়েছে। এবং 5 লাখ টাকার খালি চা বাগানের শ্রমিক মহিলাদের লেগে রেইনকোট, এরা বৃষ্টিতে যেতে কিতা করতে পারে। 5 লাখ দিলাম, 5 লাখ আপনারা কিতা দিছি এটার লেগে রতনপুরে আমরা যারা লোক আছেন তারা আমারে বড় বড় মাছ না দোকানের সময় নেন দিয়া মিজান ভাইরে কইলাম তোমরা খামরুল বইয়া তোমরা লাগে আমি আরো 10 লাখ টাকা বরাদ্দ দিয়া দিলাম। তোমরা আমার কইবাই জেলা পরিষদের প্রজেক্ট এটা
কিতাব যেমন লাগবো আমার কোথায় 5 লাখ তোমরা লাগে খালি আমি ঈদগার লেগে বরাদ্দ দিলাম আরে তোমরা আসতে মানে অভ্যাসটাই মনে হয়েছে কেউ আর ধৈর্য ধরতে চায় হ্যাঁ না ভাইতে ভাইতে এটা একটা খিদা লাগিয়েছে বলে ওটাছে ওই নদীর যে বল ধরে জায়গা নি বল আমি যে চাউরা মাল না আমি তো স্পষ্ট হইয়া দিছি এই যে আমরা রিভার্স হয়েছে উপজেলার চেয়ারম্যান হয়েছে টাইম গেছে নিলে গিয়াও হতে টাইম দিয়ে আমি কইয়া দিছি স্পষ্ট যে ওয়াস্তিকে আইবা নানি আইয়া কিছু জমজমের পানি আনবা নানি কইছি যে জমজমের পানি আপনিও খাওয়াইবা আমরা খাওয়াই ওই নেমে যাবে রাস্তা ঠিক করা টাকা লাগে আমি দিব আর এই রাস্তা ভাঙলে তো তাইনের ইন্ডাস্ট্রি হয় বেশি ভাঙে না তাইনে তো রাগ বইয়া হতা আমি কিন্তু খাইচা ঘুরাছে কইলাম যদি আমার লোকের কষ্ট হয় তাইনের গাইবে আর যদি তারা সরকারি টাকা দিয়ে করতো আমি মনে কইছি তাইনের টাকা দিয়ে করতাম এখানে যদি টাইম চুপচাপ বইটা হল হইতো না কারণ এখানে 7-8 লাখ মানুষ হাজার হাজার মানুষ এখানে শ্বাস পালায় তাই আইলে বলে আমি এটা নিশ্চিত করবো আজকে ওজো আসেন আজকে আর ডিস্টার্ব করে লাভ নাই আমি রাস্তাটা ঠিক করার লেগে আপনারা জানেন কিনা 3টা ট্রাক্টর বার করছি জানি ট্রাক্টরে ওটা খরিদ জানেনি সরকার না আমি নিজে ট্রাক্টরের পিছিয়ে মাল থাকে মালে গাঁথা পড়তে থাকবো কারণ ছোট গাঁথা 15 দিন করে দেখা যায় কেন দিয়েছি পয়লা যদি আপনি গাঁথা বলে তারপরে আর লাগে না তাহলে আপনারা 10 লাখ টাকা এক্সট্রা বরাদ্দ 5 লাখ টাকা এখানে দিলাম আপনার মসজিদের হ্যাঁ আচ্ছা মসজিদের লেগে আলাদা বরাদ্দ আছে এটা ঢুকছে ওই যে ঢুকিয়েছে অলরেডি এর যেটা মাল ঢুকছে এটাও হয় আবার আছে আচ্ছা মাদ্রাসার লেগে আপনারা আবার দিবা আর একটা কথা বলে শেষ করি আপনারা এমন একটা লোক রেন্ট বানাইছেন যে লোকটার মরার ভয় নাই যে লোকটার মরার ভয় নাই আপনারা এমন একটা লোক এমপি বানাইছেন যে জীবন চিন্তা করে না যে আগামীবার এমপি তুইব আমার কুস্তায় যায় না কেন জানেননি 1 টাকা যদি আমি দুর্নীতি না করি 1 টাকা খাই না নিজের ইনকামের টাকা না হাইকোর্টের টাকা নেই কেন দেই তাইলে এমপি মধ্যে অত মজা খেয়ে আমি জানি আমার জীবন কি তা হইছে দিনে রাইতে ঘুমাইতাম পারি না মানুষের টাইম নিয়ে হাসতে লাইতেছে আচ্ছা এখন আর মাইতে লাভ নাই খালি জুসো উঠছিলাম আমি নামাজ শুরু যাবি আদান করেছে এখন আর মাইতে লাভ নাই আমি আগামী বারো নাই আমার গাছটা কেমনে তলের বাটিটা ভাঙিয়ে দিবা লাগাইবার সময় তলের বাটিটা ভাঙিয়ে দিবা আর যে পয়লা আমার আম খাওয়াইবে আমার গাছ থেকে এর পিছনে টাকা পুরস্কার দেওয়া ওকে থ্যাংক ইউ